কথায় আছে মাছের রাজা রুই, শাকের রাজা পুঁই। পুঁই শাক হচ্ছে আমাদের দেশের জনপ্রিয়, সুস্বাদু এবং পুষ্টিকর একটি সবজি। পুঁই শাক দিয়ে তৈরি করা যায় নানা রকম রেসিপি, আর খেতে কিন্তু ভীষণ মুখরোচক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব পুঁই পাতা দিয়ে জিভে জল আনা একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি বড় বড় সাইজের 12 থেকে 13টা পুঁই পাতা নিয়েছি। পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এরকম ফ্রেশ পাতা নিয়েছি। আর পুঁই পাতা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম রেসিপি তৈরি করে খাই। আজকের রেসিপিটা অনেক বেশি মজাদার হবে, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি হাফ কেজি চিংড়ি মাছকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের চিংড়িও নিতে পারেন, সেই ক্ষেত্রে একটু কেটে নেবেন। এ পর্যায়ে হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1.5 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, সরিষার তেল দিচ্ছি 1 টেবিল চামচ। এরপর সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো আরও কিছু মশলা ব্যবহার করতে পারেন, তবে আমি চিংড়ি মাছে খুব বেশি মশলা খাই না, সেজন্য এতটুকুনি দিলাম। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেই যে পুঁই পাতা ধুয়ে রেখেছি সেইগুলো থেকে এরকম নিচে একটা লেয়ার করে দিচ্ছি, 4-5টা পাতা দিয়ে এরকম করে। এরপরে সেই যে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন বাকি পাতাগুলো দিয়ে উপরের দিকটাও এভাবে করে ঢেকে দিব। তো চিংড়ি মাছ দিয়ে তো পুঁই পাতার অন্যরকম রেসিপিও আমরা খেয়েছি। এটা কিন্তু অনেক বেশি মজাদার, কারণ স্টিম করে রান্না করা যে কোনো খাবার অনেক বেশি টেস্টি হয়। তো আমি পাতাগুলো দিয়ে চিংড়ি মাছগুলোকে স্টিম করব। এ পর্যায়ে হচ্ছে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিয়ে 5 মিনিট জাল করব। এই যে কি পরিমাণে পানি উঠেছে, এই পর্যায়ে একটা প্লেটের মধ্যে এভাবে ঢেলে নিচ্ছি। এরপর আবার হচ্ছে উল্টে দিচ্ছি প্যানের ভিতরে, যাতে অপর পাশটাও সুন্দরভাবে কুক করতে পারি। তো এই যে পাতাগুলোকে যতটা সম্ভব এভাবে টেনে টেনে মাছগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা করব, যাতে স্টিমটা সুন্দর হয়, সেজন্য এই পর্যায়ে আরও 5 মিনিট জাল করে নিচ্ছি। এই যে পোড়া পোড়া একটা সুন্দর একটা স্মেল যখন ছাড়বে, সেই পর্যায়ে হচ্ছে একটু দুলিয়ে দিয়ে তারপরে সার্ভ করব। চুলাটা বন্ধ করে দিলাম আমি। আর এটা তো কি মজাদার হয়, সেটা যদি তৈরি না করেন বুঝতে পারবেন না। ভীষণ সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে। আর এই যে দেখুন কত সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে। এই কাজটা কিন্তু আপনারা কলা পাতায়ও করতে পারেন, সেই ক্ষেত্রে কলা পাতাটা কিন্তু খাওয়া যায় না। আর পুঁই শাকটা খেতে পারবেন, বা লাউ পাতাও করতে পারেন, কুমড়া পাতায় করা যায়। তো পুঁই শাক আর চিংড়ি মাছের কম্বিনেশনটা দারুণ হয়, সুন্দর একটা স্মেল হয়। এ পর্যায়ে হচ্ছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। গরম ভাতের সাথে এমন একটা রেসিপি হলে আর কিছুই লাগে না আমার। এই যে মাছগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, খুব বেশি নরম না, আবার খুব বেশি শক্তও না। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখান থেকেই বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।